নীলা টিপটপ হ্যাক্স হোম হ্যাক্স চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আবার ফিরে আসলাম আপনাদের সাথে একসাথে। যে আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো যাই হোক, আজকে আমি সেদিন আসলে পুরোটা দিতে পারি নাই, পুরোটা ব্লগ দিতে পারি নাই ঠিক মতো, তাই আজকে বাকি অংশগুলো আজকে আবার করলাম। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। তো কিচেনের কিছু কাজ, তো যাই হোক, আমি আসলে আমি তো বললামই, আগেই বলেছি, আমাদের বাসায় প্রচণ্ড আলো, অনেক আলো, মানে সকালবেলা প্রচুর আলো, কিচেনেও অনেক আলো। মানে আলোর জন্য আমি কোনোভাবে ভিডিওর সব কিছুতেই একটু বেশি হোয়াইটটা বেশি আসতেছে, আমি বুঝতেছি না। এখন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কি কোনো এরকম দেখাচ্ছে কিনা। আসলে আমার কাছে মনে হচ্ছে যেন একটু কি সাদা কিনা, তাও আমি ঠিকমতো ক্লিয়ার বুঝতে পারছি না। অতিরিক্ত আলোর কারণে কিনা। আমাদের বাসায় প্রচুর আলো, আমাদের রুমগুলোতেও আলো, রান্নাঘরেও আলো, অনেক অনেক আলো। এর জন্য আমার কাছে মনে হয় যেন আলোর জন্য কি কোনো। তো যাই হোক, আর কি বলবো, আমি শুক্রবার দিন সকালে উঠে যা যা কাজ করলাম সেটার একটা ভিডিও তৈরি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে, ভালো লাগলেও জানাবেন অবশ্যই। তাহলে যদি ভালো লাগে আরও ভালো করার চেষ্টা করব। তো যাই হোক, আসলে আমি সেদিন আমার অনেক ব্যস্ততার কারণে আমি আসলে খুবই ব্যস্ত ছিলাম, এবং ব্যস্ত থাকার কারণে ঠিকমতো কথাও বলতে পারছিলাম না, এত ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তারপরও আপনাদের সাথে আবার আসলাম, একসাথে হলাম। তো আমি রান্না করব, রান্নার আগে তাই থালা বাসন কিছু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার রান্নাঘরটা খুবই ছোট। এই কারণে আমি আর কি রান্নাঘরটা আগে ফাঁকা করছি, কারণ রান্নাঘরটা অনেক ছোট বলতে বেসিনটা খুবই ছোট, কোনো থালা বাসন রাখার জন্য কোনো আলাদা প্লেস নাই। যার কারণে আমার সমস্যা হচ্ছে, আমার জিনিসগুলো ধুয়ে জায়গা মতো সাথে সাথে রাখতে হচ্ছে। তারপরে আমার মনে করেন জায়গাটা ফাঁকা করে আমি তারপরে হয়তো রান্না করার জন্য আমার সেইভাবে কাজ করতে হবে আর কি। আমার যদি সেই সিস্টেমটা থাকতো, যে কোনো কিছু রাখার প্লেস থাকতো, তাহলে অবশ্যই আমি ধুয়ে এসে রেখে দিতাম। তো যাই হোক, এই জন্যই আমার ফাঁকা করা, যে রান্নাঘরটা আগে ফাঁকা করে নিলাম যাতে আমার রান্না করতে সুবিধা হয়। একান্ত কোনো নেই, কোনো ধরনের কোনো রাখার মতো কোনো প্লেস নাই, আবার তাকও নেই যে আমি কোনো রান্না করার খাবার দাবার রাখবো, কোনো তরি তরকারি রাখবো, কোনো প্লেস নেই। এই জন্যই আর কি সমস্যাটা হয়েছে। তো যাই হোক, এই জন্যই আমি আগে থালা বাসনগুলো ধুয়ে নিলাম, না হলে থালা বাসনগুলো পরে দিতাম, আর রান্নাটা হয়তো আমি আগে করে ফেলতাম। তো যাই হোক, রান্নাঘর ছোটো হওয়ার কারণে আমি আগে থালা বাসন ধুয়ে ফেললাম, রান্নার কাজটা পরে করতাম। তো যাই, আপনারা সবাই দেখতে থাকুন কেমন আমি মনে করেন
বললামই তো আজকে অনেক কাজের জন্য কথাও বলতে পারছি না ঠিক মতো। আর চিন্তা করলাম আজকে যেহেতু একটু আজকে রান্না করব, যেহেতু সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম আমার মাংসটা, আলুটা, তারপরও আরেকটা দিয়ে নিয়েছি। তো যত মানে আমি তো আগেই বলেছি আমার রান্নাঘরটা খুবই ছোট, মানে আমার বেসিন আছে, বেসিনটাও খুবই ছোট, মানে রাখার মতো জায়গা নাই, তাই সব আমার চুলার পাশে এবং বেসিনের উপরেই রাখতে হয়েছে। আর মনে করেন এই জন্যই আমার আশেপাশেই রাখতে হয়েছে, এই জন্য একটু এরকম লাগতেছে যে মনে হচ্ছে যে ভিড় আছে, রাখার মতো কোনো নির্দিষ্ট কোনো প্লেস নাই আর কি, খুবই ছোট। তো যাই হোক আমার হয়ে যায়, কিন্তু একটু একটা থাকলে ভালো হতো আর কি। তো এটাই, তো আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে তেমন কিছু রান্না করব না, শুক্রবার তো, তাই আমি একটু সামান্য চিন্তা করলাম মুরগি রান্না করি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি এখন মুরগির মশলাটা কষাচ্ছি। আমি অলরেডি মুরগিটা ধুয়ে রেখেছি, এখন মুরগিটা আমি কষায় মশলা দিব। তারপরে এই জন্য আপনাদের সাথে আসলাম। সামান্যই মানে আমার একটা আদা বাটা দিলাম। আর রান্না তো একটা সবাই পারে, রান্না তো বিশেষ কিছু না। আর সবাই যেভাবে রান্না করে আমিও সেমভাবেই রান্না করি, সবার রান্নার প্রসেসিং একই। আদা রসুন আমি একসাথে, হলুদ মরিচ ধনিয়া একসাথে গুলায় রেখেছিলাম, সেটাই দিলাম, জিরা দিলাম। তো আমি সেভাবেই রান্না করি, মশলাটাকে কষায়। তো আমিও খুবই সিম্পল সাধারণভাবেই রান্না করি, যে রান্নাতে যে অনেক কিছু ব্যবহার বা অনেক কোনো কিছু না, আমি এভাবেই রান্না করি সব সময়। আর বললামই তো প্রচুর আলো আর প্রচণ্ড গরম, রান্নাঘরে তো প্রচুর, যার কারণে আমি মনে করেন, আর আমার আবার এই চুলাটাতে আমি চিন্তা করলাম যে পোলাওটা বসিয়ে দিই, যেহেতু অনেক বেলা অলরেডি হয়ে গেছে, আজকে আমার অনেক কাজ ছিল, তো আমি তাই পুরোপুরি কাজটা কমপ্লিট করার আগেই করতে পারিনি। তো ভাবলাম যে মুরগির সাথে সাথে আরেকটু আমি পোলাওটা বসিয়ে দিই। তো তাই আমি ওই চুলা, আমার হয়েছে কি, আমার চুলাটা আর ওই যে হয়তো আপনারা বলতে পারেন যে চুলার একটা এরকম, এটা হয়েছে প্রচণ্ড গরমে, মানে এই জিনিসটা পড়ে গেছে, গলে গেছে। তো যাই হোক, আমি আপাতত এটাকে আর কোনো কিছু করি নাই, আপাতত এটা দিয়ে কাজ চালাচ্ছি, পরে হয়তো ঠিক করে নেব। তো আমি এটাতে পোলাওতে স্বাভাবিকভাবে অল্প সামান্য যা যা দেওয়ার হয় মশলা সেগুলোই দিলাম। তো ভাবলাম যেহেতু মুরগি রান্না করতেছি, এটা সামান্য একটু আয়োজন পোলাও করে ফেলি। তো এটাই, তো এইভাবেই আমি সারাদিন কাজকর্ম করি। আর শুধু আমি হয়তো করি না, সবাই করে, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা গৃহিণীদেরই কাজ করতে হয়, এটাই। তো যাক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং আমাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আমি আসলে চেষ্টা করছি, তো
জানি না পুরো সম্পূর্ণ করতে পারবো কিনা, আমি চেষ্টা করছি। এই তো তো যাই হোক, আপনাদের সব সময় আপডেট দিতে থাকবো। আমি কি করলাম, কখন কি করলাম না করলাম, আরও পাবেন সব সময় নিউ নিউ আপডেট, নতুন নতুন আপডেটও আপনারা দেখতে পাবেন সামনে। এখন আমি তো